নমস্কার বন্ধুরা, নুপুরের ছাদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা মোমো করে দেখাবো, আর অল্প সময়ের মধ্যে, তো বেশি সময় লাগে না মোমোটা করতে। তো আমি মোমো করার জন্য এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটু বড় সাইজের বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ঢেলে নিচ্ছি বাটিতে, আর নিচ্ছি এক বাটি আটা। ছোট বাটি করে নিয়ে নিচ্ছি এক বাটি আটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো একসাথে। এখানে 1 চামচের মধ্যে, বড় চামচের মধ্যে 1 চামচের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়ে একটু জল দিয়ে মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা দেখুন খুব একটা নরম করিনি আর খুব একটা পাতলাও হয়নি, এরকমভাবে মাখতে হবে ময়দার আটাটা। এখানে রেখে দিয়েছি, পাশে রেখে দিয়েছি। দিয়ে এবার একটা পুর তৈরি করে নেবো। পুরের জন্য আমি এখানে পনির নিয়েছি, পনিরটা গ্রেট করে নিয়েছি একটু। এখানে আমি 250 পনির নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর, এখানে দুটো ছোট ছোট সাইজের গাজর নিয়েছি, গাজরটাও দিয়ে দিচ্ছি এতে। গাজরটা নিয়ে নিয়েছি এতে। এবার ক্যাপসিকামটাও নিয়ে নেবো। এখানে একটুখানি হাফ ক্যাপসিকাম ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম থাকলে দেবেন, না দিলেও হবে। আমি ঘরে হাফ ছিল বলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। এবার একটু মশলা দিয়ে দেবো অল্প করে। এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এতে। ম্যাগি মশলাটা আমি সবটাই দিয়ে দেবো এতে। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে এবার, আর সামান্য অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে এবার মাখিয়ে নেবো ভালোভাবে এটা। আমি কটা লেচি করে নিয়েছি। এখানে লেচির সাইজটা দেখুন মোমোর থেকে একটু বড় সাইজে করে নিয়েছি লেচিটা। আর আমি এখানে বেলে নেবো ভালোভাবে। আর এখানে পুরটাও আমি তৈরি করে রেডি করে রেখে দিয়েছি এখানে ভালো করে মাখিয়ে। এবার লেচিটা একটুখানি বেলে নেবো বেলুন চাকি দিয়ে। আমি সব কটা এখানে ভেজে নিয়েছি। দেখুন রুটির থেকে একটু সামান্য ছোট করে বেলে নিয়েছি, আর একটু পাতলা করেই বেলে নিয়েছি একদম। এখানটা এরকম পাতলা করে বেলতে হবে। এবার একটা করে রেখে দিচ্ছি। রেখে যে পুরটা, সেই পুরটা নিয়ে নিচ্ছি এতে। পুরটা একটু হাতের সাহায্যে ভালো চারপাশে খেলিয়ে দিতে হবে। এই যে খেলিয়ে দিচ্ছি চারপাশে। দিয়ে এবার এই পাশটা দিয়ে মুড়ে দিচ্ছি হালকা করে। এই যে টেনে টেনে একটু মুড়ে দিতে হবে, যেন না দেখা না যায় জিনিসটা, না বেরিয়েও না যায়। এরকমভাবে আস্তে করে টেনে টেনে একটু মুড়ে দিতে হবে এটা। দিয়ে আবার এই সাইজটা মুড়ে দিলাম আমি। এই যে এরকম করে আমি সব কটা তৈরি করে নেবো, নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। সব কটা এখানে মুড়ে তৈরি করে নিয়েছি মোমো কটা। আর এখানে আমি মোমো মেকার নিয়ে নিয়েছি একটা। আপনারা চাইলে এমনি গামলির মধ্যে জল নিয়ে, ডেচকিতে জল নিয়ে, একটা ফুটো ফুটো যে বাটি বা থালা থাকে তার মধ্যে দিয়েও করতে পারেন। আমার এটা ছিল বলে আমি এটা করেই করছি। এতে আমি জল বসিয়ে দিচ্ছি আগে থেকে গরম করতে। দেখতেই পাচ্ছেন ভাপ উঠে গেছে কেমন। জলে ভাপ উঠলে তারপরে দেবেন এই মোমোগুলো। আমি এবার একে একে সব কটা দিয়ে দেবো এতে। আমি অল্প অল্প দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে আবার দেখাচ্ছি আপনাদের। আমি এবার চাপাটা খুলে দিচ্ছি। এই ভাপানোটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরকম হাত দিয়ে দেখবেন, যেন হাতে যেন না লাগে, তার মানে জানবেন হয়ে গেছে ভাপানোটা। এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে থালায় করে একটা জায়গায় নামিয়ে এবার তুলে নেবো। এখানে গোটা কত হয়ে গেছিলো বলে আগে তুলে নিয়েছি। দেখুন মোমো কটা এরকম কি সুন্দর হয়ে গেছে মোমো কটা করা। এখনো কাজ বাকি আছে মোমোগুলো ফিনিশিং করা। এবার একে একে তুলে নেবো। একটু গরম আছে বলে খুন্তি ছুরির সাহায্যে একটু আগাগুলো একটু তুলে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে তুলে নেবো। এই যে সব এরকম করে তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি অল্প করে। এই যে ময়দাটা নিয়ে নিয়েছি অল্প করে, আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প করে। আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল নিয়েছি, তিলটাও দিয়ে দিচ্ছি। তিল দিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এবার চামচের সাহায্যে আপনাদের দেখে দিচ্ছি কেমন হয়েছে ব্যাটারটা। এই দেখুন ব্যাটারটা এরকম রাখতে হবে, খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না, এরকম ব্যাটারটা রাখতে হবে। আর আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা করে যে মোমোটা আমার তৈরি করে নিয়েছি, মোমো কটা একটুখানি এতে চোবাবো ভালোভাবে। এই যে চুবিয়ে এবার তেলের মধ্যে একটুখানি ভেজে নেবো অল্প করে।
এই মোমোটা একদম সম্পূর্ণ নিরামিষ। আর অনেকে তো রুটি পরোটা অনেকে খেতে চায় না বাচ্চারা, তাই যদি অনেক সবজিও খেতে চায় না, আমরা যদি এরকম নতুন একটু খাবারটা করে দিই বাচ্চারাও খেয়ে নেবে। আর হালকা একটু গরমে যা প্রচণ্ড গরম পড়েছে, একটু হালকা ধরনের খাবারই সবাই চেষ্টা করে খেতে। এটা আপনারা না ভেজেও শুধুও খেতে পারবেন এই মোমোটা। তা আমি ভেজে দেখাচ্ছি আপনাদের মোমোটা। আর নিরামিষ মোমোটা আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর তিলটাও দিয়েছি, দেখুন তিলটা কি সুন্দর ভেসে উঠেছে এই যে উপরে ভাজতে, আর কত সুন্দর দেখতেও লাগছে মোমোটা। আর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি মোমোটা। দেখুন কতটা ফুলেছে মোমোটা, যেরকম পরোটা রুটি আমরা যখন শিখি কত সুন্দর ফুলে যায়, তেলে দিতে একদম ফুলে দেখুন কত সুন্দর হালকা হয়েছে। আর মোমোর ভেতরটা পুরটাও কত সুন্দর হয়ে গেছে এটা। তা যদি আমার এই মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার যদি সাবস্ক্রাইব পাশে একটা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।